আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমাদের জিলহজ মাস পড়ে গেছে এবং আমরা অনেকেই জানি না যে জিলহজ মাসের প্রথম 10 দিন রোজা রাখলে প্রথম 10 দিন রোজা রাখলে কি লাভ হয়, প্রথম 10 দিন রোজা রাখলে কি লাভ হয়। এবং কোনো ব্যক্তি যদি লাগাতার 10 দিন রোজা রাখতে না পারে এবং শুধুমাত্র একটি মাত্র দিন রোজা রাখে, শুধুমাত্র একদিন রোজা রাখে, তাহলে সেই দিনটি কোন দিন, যেই একদিন রোজা রাখলে পিছনের 1 বছরের ও আগের 1 বছরের গুনাহ আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। তো আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা জানবো যে কোন 10 দিন কোন 10টি রাত আল্লাহ রব্বুল আলামিন কালাম পাকের মধ্যে বলেছেন এবং সেই 10 দিনের মধ্যে কয়দিন সিয়াম পালন করতে হয়, রোজা পালন করতে হয় এবং কিভাবে আমরা রোজা পালন করব এবং কিভাবে রোজা পালন করব এবং তার সাথে সাথে কিভাবে আমরা সহি শুদ্ধভাবে সেই রোজার নিয়ত করব এবং কখন আমরা সেহেরি খাবো, তার সম্পূর্ণ ব্যাখ্যা আমি আপনাদেরকে সম্পূর্ণ জানিয়ে দেব। ওই জন্য ভিডিওটি আমরা সম্পূর্ণ দেখার চেষ্টা করি। সুপ্রিয় দর্শক, আমাদের জিলহজ মাস হচ্ছে 29শে মে থেকে, 29শে মে অর্থাৎ মে মাসের 29 তারিখ থেকে নিয়ে, মে মাসের 29 তারিখ থেকে নিয়ে জুন মাসের 7 তারিখ পর্যন্ত হচ্ছে 10 দিন। যেই 10 দিনের কথা, 10টি রাতের কথা আল্লাহ রব্বুল আলামিন কালাম পাকের মধ্যে বলেছেন যে ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, ওয়াল ফজরি ফজরের কসম, ওয়া লায়ালিন আশর এবং 10 রাতের কসম। তো আল্লাহ রব্বুল আলামিন কালাম পাকের মধ্যে এর বর্ণনা করেছেন। তো সেই 10 রাত সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানব। সুপ্রিয় দর্শক, আমরা যে জিলহজ মাসের রোজা পালন করব, সেই রোজা হচ্ছে জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত। কারণ 10 তারিখ হচ্ছে জিলহজ মাসের যে কুরবানির দিন, সে কুরবানির দিন রোজা পালন করা যায় না। ওই জন্য আমরা 9 দিন রোজা পালন করার চেষ্টা করব। এবং অনেকে আছি যারা পরস্পর আমরা 10টি রোজা রাখতে পারি না, তো তারা কিভাবে রোজা পালন করব? সুপ্রিয় দর্শক, তো যারা পরস্পর 9টি রোজা রাখতে পারেন না, তো তারা কমসে কম 9 তারিখ রোজা রাখার চেষ্টা করব। 9 তারিখে রোজা রাখার চেষ্টা করব, কারণ সেই 9 তারিখ আল্লাহ রব্বুল আলামিনের কাছে এতই প্রিয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যদি আরাফার দিনে রোজা রাখে তো তার বিগত জীবনের পিছনের 1 বছরের গুনাহকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেন এবং আসছে জীবনের 1 বছরের গুনাহকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেন। ওই জন্য সুপ্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব সেই রোজা রাখার। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা রোজার নিয়ত কিভাবে করব, রোজার নিয়ত কিভাবে করব? সুপ্রিয় দর্শক, আমরা সকলেই জানি যে নিয়ত হচ্ছে মনের সংকল্প। যদি আমরা মনে মনে সংকল্প করে নিই যে আমরা আরাফার দিনের রোজা রাখছি বা জিলহজ মাসের প্রথম 9 দিনের মধ্যে এই দিন রোজা রাখছি, 1 তারিখে রোজা রাখছি, 2 তারিখে রোজা রাখছি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়তকে গ্রহণ করবে, আমাদের নিয়তকে কবুল করবেন। ওই জন্য সুপ্রিয় দর্শক, সকলের কাছে আবেদন আমরা যেন বাংলাতে নিয়ত করি, আমরা বাংলায় নিয়ত করি যে আমি জিলহজ মাসের প্রথম 9 দিনের মধ্যে এতদিন রোজা রাখছি বা আরাফার দিনের রোজা রাখছি। এইভাবে আমরা নিয়ত করে নেব এবং তার সাথে সাথে যদি আমরা ইফতার কখন করব, সেহেরি কখন করব। সুপ্রিয় দর্শক, আপনাদের এলাকায় যেই সময় থেকে ফজরের ওয়াক্ত শুরু হচ্ছে, যেই সময় থেকে ফজরের ওয়াক্ত শুরু হচ্ছে তার 5 মিনিট আগে পর্যন্ত আপনারা সেহেরি করতে পারবেন। 5 মিনিট আগে আপনাদেরকে সেহেরি শেষ করতে হবে এবং মাগরিবের আজান যখন হবে, আপনাদের এলাকায় যখন মাগরিবের আজান হবে, সেই সময় আপনারা রোজা খুলবেন এবং বিসমিল্লাহর সহিত আপনারা সে রোজা খোলার চেষ্টা করবেন। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই এই রোজা সম্পর্কে বুঝে গেছেন যে রোজা কবে থেকে কত তারিখ পর্যন্ত। 29 তারিখ থেকে নিয়ে
6 তারিখ পর্যন্ত রোজা, আর 7 তারিখ হচ্ছে ঈদুল আজহার দিন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি এটুকুন। ভিডিও যদি ভালো লাগে একটি লাইক করি, আর অন্য মানুষের কাছে ভিডিওটি শেয়ারের মাধ্যমে পাঠিয়ে দিই, যাতে অন্য মানুষেরাও এই ভিডিওটির মাধ্যমে এই রোজা সম্পর্কে জেনে নিতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।